বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থী, আমাকে শুনতে পাচ্ছেন? একটু কমেন্ট করবেন। আমরা আজকে একটা ইকুয়েশন নিয়ে কথা বলবো, যেটাকে বলি আমরা লিনিয়ার ডাইপন্টাইনস ইকুয়েশন। ax plus by equal to c, এই আকারের ইকুয়েশনকে বলবো আমরা লিনিয়ার ডাইপন্টাইন ইকুয়েশন। উল্লেখ্য, এখানে এ বি সি এরা কনস্ট্যান্ট, কিন্তু এ এবং বি এই দুটা সিমিলটানাসলি তথা একসাথে শূন্য হবে না। এই আকারের ইকুয়েশনকে বলবো আমরা লিনিয়ার ডাইপন্টাইন ইকুয়েশন। এখানে এক্স এবং ওয়াই হচ্ছে দুইটা ভেরিয়েবলস, এ বি সি এই তিনটা হচ্ছে কনস্ট্যান্টস। এক্স এর সহগ এবং ওয়াই এর সহগ এই দুইটা একসাথে জিরো হবে না। প্রিয় শিক্ষার্থী, যদি এক্স নট ওয়াই নট, এক্স এর এ মান এবং ওয়াই এর এ মান এই ইকুয়েশনটাকে যদি স্যাটিসফাই করে, এক্স নট ওয়াই নট, এক্স এর এক্স নট মানটি ওয়াই এর ওয়াই নট মানটি যদি এই সমীকরণটাকে স্যাটিসফাই করে, তাহলে এই সলিউশনটাকে বলবো আমরা লিনিয়ার ডাইপন্টাইন ইকুয়েশনটার পার্টিকুলার সলিউশন। তাহলে ইফ a x naught plus b y naught equal to c, তাহলে x naught y naught is a particular solution of the linear dipontine equation. শিক্ষার্থী, লিনিয়ার ডাইপন্টাইন ইকুয়েশনটার সলিউশন তখনই বিদ্যমান থাকবে যদি এক্স এর সহগ এবং ওয়াই এর সহগ এ এবং বি এর হাইয়েস্ট কমন ফ্যাক্টর তথা গ্রেটেস্ট কমন ডিভাইজার যেটা ডি, ওটা যদি সি কে নিঃশেষে ডিভাইড করে, তাহলেই আমার লিনিয়ার ডাইপন্টাইন ইকুয়েশনটার সলিউশন এক্সিস্ট। এত হ্যাজ এ সলিউশন। আর যদি এ এবং বি এর গ্রেটেস্ট কমন ডিভাইজার তথা গসাগু তথা হাইয়েস্ট কমন ফ্যাক্টর, এটাকে যদি আমরা ডি দ্বারা রিমুভ করি, সেই ডি যদি সি কে নিঃশেষে ডিভাইড না করে, তাহলে আমার সেই লিনিয়ার ডাইপন্টাইন ইকুয়েশনটার হ্যাজ নো সলিউশন, তার কোনো সলিউশন থাকবে না। আমরা এটার উপরে একটা থিওরি একটু পরে এস্টাবলিশ করব, আমি জাস্ট একটু আলোচনা করলাম। দেখা যাচ্ছে এবার একটা থিওরি পড়বো আমরা।
লেট ধরে নিলাম এ এবং বি এর গ্রেটেস্ট কমন ডিভাইজার ডি, সেটা আগে এ এবং বি, এটার আগে যে গ্রেটেস্ট কমন ডিভাইজার এই শব্দটা যে লিখতে হবে এমন না, এভাবে লিখলেও চলবে। আমরা ধরলাম এ এবং বি এর গ্রেটেস্ট কমন ডিভাইজার ডি, দেন the linear dipontine equation x plus by equal to c has a solution has at least a solution লিখেন, has at least one solution বা a solution if and only if যদি a এবং b তথা x এর সহগ y এর সহগের গ্রেটেস্ট কমন ডিভাইজার ডিটা c কে নিঃশেষে ডিভাইড করে। প্রিয় শিক্ষার্থী, এটা অনার্স ফোর্থ ইয়ারে আসছে 2019 সালে, 2013 সালে এই প্রমাণটা আসছে। এই প্রমাণটা অনার্স ফোর্থ ইয়ারের জন্য ইম্পর্টেন্ট, অনার্স ফার্স্ট ইয়ারদের জন্য এই প্রমাণটা ইম্পর্টেন্ট না। তবে আমরা যখন লিনিয়ার ডাইপন্টাইন ইকুয়েশন সলভ করব এটার কনসেপ্ট ইউজ হবে, অতএব আমরা এই কনসেপ্টটা একটু মনে রাখবো অনার্স ফার্স্ট ইয়ার আর ফোর্থ ইয়ারের স্টুডেন্ট যারা, তাদের জন্য এই প্রমাণটা মোস্ট ইম্পর্টেন্ট। প্রুফ, প্রিয় শিক্ষার্থী, আপনারা জানেন যে IFF এটার অর্থ হচ্ছে ইফ অ্যান্ড অনলি ইফ, যদি এবং কেবল যদি। ইফ অংশকে বলা হয় নেসেসারি কন্ডিশন আর অনলি ইফ অংশটাকে বলা হয় সাফিসিয়েন্ট কন্ডিশন। ইফ অংশটাতে যেটা ধরে নেবেন সেটা অনলি ইফ অংশে প্রমাণ করবেন, আর ইফ অংশে যেটা প্রমাণ করবেন সেটা অনলি ইফ অংশে ধরে নেবেন। The linear dipontine equation is ax plus by equal to c, এটাকে একটা নাম্বার দিলাম, এবং a এবং b তথা x এর সহগ y এর সহগের গ্রেটেস্ট কমন ডিভাইজার এটাকে আমরা d ধরে নিলাম। এবার কন্ডিশন ইজ নেসেসারি, কন্ডিশন ইজ নেসেসারি তার মানে যদি অংশ, আমরা ধরে নিচ্ছি ডি সি কে নিঃশেষে ডিভাইড করে, তাহলে আমরা প্রমাণ করব 1 নম্বর সমীকরণটার একটা সলিউশন এক্সিস্ট। নাও উই হ্যাভ টু প্রুভ দ্যাট, আমাদেরকে প্রমাণ করতে হবে যে ইকুয়েশন 1 হ্যাজ এ সলিউশন। কেমন? প্রিয় শিক্ষার্থী, যেহেতু ডি সি কে ডিভাইড করে, যেমন 5 10 কে নিঃশেষে ডিভাইড করে, তাহলে আপনি 10 সমান কি লিখেন 2 ইন্টু কত 5। ঠিক একইভাবে ডি যেহেতু সি কে নিঃশেষে ডিভাইড করে, তাহলে আমি ধরে নিচ্ছি এরকম ভাবে সি ইকুয়াল টু ডিটি। এখানে 2টা হচ্ছে আমাদের ভাগফল, এটা হচ্ছে একটা ইন্টিজার,
একটু পরিচয় করিয়ে দিই, হয়ার টিটা হচ্ছে একটা ইন্টিজার। প্রিয় শিক্ষার্থী, আজকে দুপুরে একটা লেকচার দিয়েছিলাম, সেটি হচ্ছে দুটা সংখ্যা এ এবং বি, তার গ্রেটেস্ট কমন ডিভাইজার যদি ডি হয়ে থাকে, তাহলে এই গ্রেটেস্ট কমন ডিভাইজার তথা গসাগু এই দুটা সংখ্যার লিনিয়ার কম্বিনেশন আকারে রিপ্রেজেন্ট করা যায়। আমরা আজকে দুপুরে এই থিওরামটার আলোকে অঙ্ক করছিলাম। দুটা সংখ্যার গসাগু যদি ডি হয়ে থাকে, তাহলে এই গ্রেটেস্ট কমন ডিভাইজার তথা গসাগু ডি ক্যান বি এক্সপ্রেসড as a linear combination of two numbers a and b. আমরা সেই কনসেপ্ট এখানে অ্যাপ্লাই করব। সিন্স যেহেতু a এবং b এর গসাগু d, so d can be expressed as the integral linear combination of a and b, that is আমরা সেই ডিটাকে লিখতে পারি ইউ এ প্লাস ভি বি। এখানে ইউ এবং বি হচ্ছে স্কেলার্স। প্রিয় শিক্ষার্থী, স্কেলার্স এরাও কিন্তু ইন্টিজার, ইউ এবং বি এরা ইন্টিজার, স্কেলার্স আর কি। আমরা উভয় পক্ষে টি গুণ করব, or dt equal to tu a plus tbb, আমরা উভয় পক্ষে টি গুণ করলাম। প্রিয় শিক্ষার্থী, আমরা dt কে এখন লিখতে পারি সি, এই যে, আর টিইউ টাকে যদি আমি এক্স নট ধরি, টিবি টাকে যদি আমরা ওয়াই নট ধরি, একটু পরিচয় করিয়ে দিই, হয়ার এক্স নট ইকুয়াল টু টিইউ অ্যান্ড ওয়াই নট ইকুয়াল টু টিবি। দ্যাট ইজ, একটু ডানেরটাকে বামে, বামেরটাকে ডানে আমরা লিখব। এক্স নট এ প্লাস ওয়াই নট বি ইকুয়াল টু সি। একটু আগে আমি আপনাদেরকে বলছিলাম যে এক্স প্লাস বি ওয়াই ইকুয়াল টু সি, এটা যদি একটা লিনিয়ার ডাইপন্টাইন ইকুয়েশন হয়, তাহলে এক্স নট ওয়াই নট এই সমীকরণটাকে যদি স্যাটিসফাই করে, তার মানে এক্স নট প্লাস ওয়াই বি ওয়াই নট ইকুয়াল টু সি, তাহলে এটাকে বলবো এই লিনিয়ার ডাইপন্টাইন ইকুয়েশনের একটা সলিউশন। তাহলে দেখুন এটা আমরা পেয়ে গেলাম কিনা। তাহলে সুতরাং আমরা বলতে পারি এক্স নট ওয়াই নট ইজ এ সলিউশন অফ লিনিয়ার ডাইপন্টাইন ইকুয়েশন। এটা হচ্ছে নেসেসারি কন্ডিশন। এখানে আপনি বলে দিয়েছেন যে নাও উই হ্যাভ টু প্রুভ দ্যাট ইকুয়েশন 1 অর্থাৎ লিনিয়ার ডাইপন্টাইন ইকুয়েশন হ্যাজ এ সলিউশন। তাহলে এটা হচ্ছে আমাদের এক নাম্বার তথা লিনিয়ার ডাইপন্টাইন ইকুয়েশনের একটা সলিউশন। এটা হচ্ছে নেসেসারি কন্ডিশন। দেখা যাচ্ছে? তো আপনারা একটু কমেন্ট করবেন, কমেন্ট করলে একটু ভালো লাগে। কমেন্ট করবেন, শেয়ার করবেন। আমার তো এখানে কোনো একটা টাকাও লাভ নাই, লাভ আছে? হ্যাঁ, আমি কিন্তু লাইভ ক্লাস নিচ্ছি, সারা বাংলাদেশের মানুষ এখানে দেখতেছে যারা আমার সাথে যুক্ত।
তাদেরকে দেখার সুযোগটা দেন, এটাই হচ্ছে আমার লাভ। আমি না হলে আগামী ক্লাস থেকে আমি গ্রুপে, ওই যে পার্সোনাল যে গ্রুপ আছে, গ্রুপে কিন্তু ক্লাস নেব। আপনারা শেয়ার করবেন, লাইক দিবেন, শেয়ার করবেন। তাহলে এটা হচ্ছে আমাদের নেসেসারি কন্ডিশন। আবার নিচে লেখলে হয়তো দেখা যাবে না। আমি এখন সাফিসিয়েন্ট কন্ডিশনটা প্রমাণ করতে চাই, অর্থাৎ অনলি কন্ডিশন ইজ সাফিসিয়েন্ট। তো বলছিলাম নেসেসারি কন্ডিশনের মধ্যে যেটা আপনি ধরে নেবেন সেটা সাফিসিয়েন্ট কন্ডিশনে প্রমাণ করবেন, যেটা নেসেসারি কন্ডিশনে প্রমাণ করবেন সেটা সাফিসিয়েন্ট কন্ডিশনে ধরে নেবেন। তো নেসেসারি কন্ডিশনে আমরা ডি সি কে ডিভাইড করে ধরে নিয়েছিলাম, প্রমাণ করছি লিনিয়ার ডাইপন্টাইন ইকুয়েশনের একটা সলিউশন আছে। এখন সাফিসিয়েন্ট কন্ডিশনে আমরা ধরে নেব লিনিয়ার ডাইপন্টাইন ইকুয়েশনের একটা সলিউশন আছে, প্রমাণ করব ডি সি কে ডিভাইড করে ঠিক উল্টো। তাহলে মুছে দিচ্ছি। আমরা ধরে নিচ্ছি সাপোজ দ্যাট ইকুয়েশন 1 has a solution, এটা আমরা ধরে নিলাম। Now we have to prove that আমাদেরকে প্রমাণ করতে হবে যে ডি সি কে ডিভাইড করে। বুঝতে পারছেন? ঠিক উল্টো। যেহেতু আপনি ধরে নিয়েছেন 1 নাম্বার লিনিয়ার ডাইপন্টাইন ইকুয়েশনের একটা সলিউশন আছে, আমি ধরে নিচ্ছি যে x naught y naught be the solution of the linear dipontine equation. আপনারা কমেন্ট করেন শুনতে পাচ্ছেন কিনা। তাহলে যেহেতু এটি 1 নাম্বার লিনিয়ার ডাইপন্টাইন ইকুয়েশনের সলিউশন, তাহলে নিঃসন্দেহে এই সলিউশনটা এটাকে স্যাটিসফাই করবে। সো ax naught প্লাস by naught ইকুয়াল টু c, এটার দিলাম আমরা 2 নাম্বার। প্রিয় শিক্ষার্থী, যেহেতু a এবং b এর গসাগু d, তাহলে সো d a কে ডিভাইড করবে, আবার d b কে ডিভাইড করবে। এটা কেমনে? ধরো 15 এবং 20 এই দুটার গসাগু কত? 5, তাই না? তাহলে এই যে 5টা 15 কেও ডিভাইড করে, আবার এই 5টা 20 কেও ডিভাইড করে। এই কারণে বলছি a এবং b এর গ্রেটেস্ট কমন ডিভাইজার যদি d হয়ে থাকে, তাহলে d a কেও ডিভাইড করবে, d b কেও ডিভাইড করবে। তাহলে 5 যদি 15 কে ডিভাইড করে, তাহলে সেই 15 কে লেখা যায় 3 into 5। 5 যদি 20 কে ডিভাইড করে, তাহলে সেই 20 কে লেখা যায় 4 into 5। তাহলে d যদি a কে ডিভাইড করে, তাহলে আমরা সেই a কে লিখতে পারি m into d। 5 যদি 15 কে যদি ডিভাইড করে, তাহলে 15 ইকুয়াল টু 3 into 5, 3 into a5। 5 যদি 20 কে ডিভাইড করে, তাহলে 20 ইকুয়াল টু 4 into 5। তো d যদি a কে ডিভাইড করে, তাহলে a ইকুয়াল টু m into d। এখানে 3টা হচ্ছে ভাগফল,
তাহলে এখানে এমটা হচ্ছে ভাগফল। সিমিলারলি যেহেতু ডি বি কে ডিভাইড করে, তাহলে বি কে লেখা যায় এন ইন্টু ডি। উল্লেখ্য এম এবং এন হচ্ছে ইন্টিজার। কেমন? তাহলে দেখো 15 এবং 20-র গসাগু যদি 5 হয়ে থাকে, তাহলে 5 15-কে ডিভাইড করে, 5 20-কে ডিভাইড করে। তাহলে সেই 15-কে লেখা যায় 3 ইন্টু 5, 20-কে লেখা যায় 4 ইন্টু 5। এবার এটাই তো আমাদের এটার সাথে যদি তুলনা করি, এটাই তো এম। এটাকে যদি এটার সাথে তুলনা করি, এটাই তো আমাদের এন। তাহলে এম এবং এন তথা 3 এবং 4 এর গসাগু কত বলুন যদি? 1। তাহলে এম এবং এন এর গসাগু নিঃসন্দেহে এখানে কি হবে? 1। এন্ড এটা একটু লিখে দিই, এম এবং এন এর গসাগু কত? 1। বুঝতে পারছেন? প্রিয় শিক্ষার্থী, আমরা এর ভ্যালু এমডি, বি এর ভ্যালু এনডি 2 নম্বরে বসিয়ে দেব। তাহলে পাচ্ছি এমডি এক্স নট প্লাস এনডি ওয়াই নট ইকুয়াল টু সি। और এখান থেকে যদি আপনি ডি কমন নেন, তাহলে এম এক্স নট প্লাস এন ওয়াই নট ইকুয়াল টু সি। প্রিয় শিক্ষার্থী, 5 ইন্টু 4 ইকুয়াল টু যদি 20 হয়, তাহলে নিঃসন্দেহে 5 এই 20-কে কি করে? ডিভাইড করে। তো এটার আপনি 5 মনে করেন, এটারে 4 মনে করেন, এটাকে 20 মনে করেন, তাহলে নিঃসন্দেহে ডি সি কে কি করে? ডিভাইড করে। তাহলে সুতরাং ডি নিঃসন্দেহে সি কে ডিভাইড করে। এটাই তো আমাদের প্রমাণ করার কথা ছিল। প্রিয় শিক্ষার্থী, এখানে এক্স নট, ওয়াই নট, এম এন এরা সবাই কিন্তু ইন্টিজার। তাহলে কতগুলো ইন্টিজারের গুণফল এবং যোগফল ইন্টিজার। তাহলে ডি ইন্টু দিস ইকুয়াল টু যদি সি হয়, এটা যেটা মিন করে সেটা হচ্ছে ডি সি কে নিঃশেষে ডিভাইড করে। তার মানে সি ইজ ডিভাইজেবল বাই ডি। আমাদেরকে সেটাই প্রমাণ করতে বলেছে। প্রিয় শিক্ষার্থী, এটা 2019 সালে 2013 সালে অনার্স 4th ইয়ার আসছে। আপনি একটু দেখে নেন। আপনারা লাইভ থেকে চলে যাবেন না, আমি এরপরে আরো অনেকগুলা থিওরি পড়াবো। আজকে লিনিয়ার ডাইপন্টেন রিলেটেড থিওরি আর অঙ্ক করাবো। আপনারা লাইভ থেকে যাবেন না, ভিডিওটা লম্বা হচ্ছে, এই কারণে আমি অফ করে দিচ্ছি। আবার একটু পরে আসতেছি।